মদিনা যাবো কে বলে, মদিনা দেখবো কে বলে, মদিনা যাবো কে বলে, মদিনা দেখবো কে বলে। লাখ সালাম দিতে নবী পাক চরণে, মদিনা যাবো কে বলে, মদিনা দেখবো কে বলে, মদিনা যাবো কে বলে, মদিনা দেখবো কে বলে। আল্লাহ আল্লাহ ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ আল্লাহ ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। দয়ালে নবীর ভালোবাসা এমন নিয়ামত, যার সিনায় মুক্তি মিলে কঠিন কিয়ামত। দয়ালে নবীর ভালোবাসা এমন নিয়ামত, যার সিনায় মুক্তি মিলে কঠিন কিয়ামত, যার সিনায় মুক্তি মিলে কঠিন কিয়ামত। সেই নবীকে ভালোবাসা মানে প্রাণে, মদিনা যাবো কে বলে, মদিনা দেখবো কে বলে, মদিনা যাবো কে বলে, মদিনা দেখবো কে বলে। লাখ সালাম দিতে নবীর পাক কদমে, মদিনা যাবো কে বলে, মদিনা দেখবো কে বলে। আল্লাহ আল্লাহ ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ আল্লাহ ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। কত আশিক যায় দেখো সোনার মদিনা, এমন অপরূপ যে তার চোখ ফিরে না। কত আশিক যায় দেখো সোনার মদিনা, এমন অপরূপ যে তার চোখ ফিরে না, এমন অপরূপ যে তার চোখ ফিরে না। মদিনা নামের মালা গেঁথেছি গলায়, মদিনা যাবো কে বলে, মদিনা দেখবো কে বলে, মদিনা যাবো কে বলে, মদিনা দেখবো কে বলে। লাখ সালাম দিতে নবীর পাক কদমে, মদিনা যাবো কে বলে, মদিনা দেখবো কে বলে, মদিনা যাবো কে বলে, মদিনা দেখবো কে বলে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا ومولانا محمد صلى الله عليه وسلم تسليما كثيرا كثيرا
أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال النبي صلى الله عليه وسلم فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أينما تكونوا يدرككم الموت ولو كنتم في بروج مشيدة في شان حبيبه وآمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا আরে মক্কা মদিনাবাসীরা ধন্য তোদের এই জীবন তোদের মাঝে ঘুমিয়ে আছেন দু জাহানের মোহানজন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা কোথায় আবু বকর কোথায় ওমর কোথায় রইলেন শুইয়া দয়াল নবীজির উম্মত কান্দে মদিনাতে যাইবে বলিয়া আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা এটা জিকির করে না লা ইলাহা ইল্লাল্লাহ 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 জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আসমান জমিন ইল্লাল্লাহ বলে আসমান জমিন আল্লাহ বলে মোরাও বলি আল্লাহ বলেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ
উপস্থিত আছেন শ্রীকালিয়া ভূঁইয়াবাড়ি জামে মসজিদের সম্মানিত কমিটি, উপস্থিত আছেন হযরতে উলামা ইকরাম, এবং আজকে আমাদের মাঝে আগমন করবেন গনিয়া দরবার শরীফের আলা হযরত পীর সাহেব হুজুর কিবলা, এবং আমাদের মাঝে আরো আগমন করবেন আজকের যিনি প্রধান অতিথি, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বিশিষ্ট আলেম দ্বীন হযরতুল আল্লাম হযরত মাওলানা আব্দুল কাদের তাওহিদি সাহেব, আরো অন্যান্য উলামা ইকরাম, এবং আসরের নামাজের পর থেকেই আমাদের মাঝে গুরুত্বপূর্ণ আলোচনা রেখেছেন জনাব হযরত মাওলানা আলী হোসেন আজাদ, এবং এরপরই আলোচনা করেছেন আমাদের কৃতি সন্তান, আমাদের এলাকার গর্ব হযরত মাওলানা শহীদুল্লাহ সাহেব। এ পর্যন্ত আপনারা আলোচনা শুনে এসেছেন। আল্লাহ পাক যে আমাদেরকে এতক্ষণ পর্যন্ত এই মসজিদে বসে আলোচনা শোনার, বসার, আলোচনা করবার এই মজলিসকে যারা আয়োজন করেছেন, আয়োজন করতে পেরেছেন এত কষ্ট করে, মাথার গামকে পায়ে ফেলে যারা আজকে মাহফিলকে আয়োজন করেছেন, আসুন আমরা সকলেই রাতের নিস্তব্ধতাকে ভঙ্গ করে দিয়ে সকলে বজ্র কণ্ঠে আমরা আল্লাহ পাকের শুকর গুজার করছি। আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। আওয়াজটা আর একটু জোরে দিতে হবে আমার সঙ্গে, পারবেন তো? আল্লাহ শুকরিয়া করতে আমাদের জবানটা যতটুকুন শক্তি পায়, আমরা আল্লাহ শুকরিয়া করব এই জবান দিয়ে। এই জবান দিয়েছেন কে? নিবেন কে? এই জবানের মালিক কে? না আমি? মালিক কে? ডাকবো কাকে? শুকরিয়া করব কার? আসুন উচ্চ আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, আজকে আমরা এখানে এই মাহফিলে এসেছি। আমরা আজকে ভূঁইয়াবাড়ি জামে মসজিদে পবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপলক্ষে মাহফিলে বসতে পেরে আমরা খুশি না বেজার? আমরা সকলেই খুশি। আমরা সকলেই খুশি। আল্লাহ এই মাহফিলকে কবুল করে বলেন আমিন। এই পৃথিবীর মধ্যে সকল কিছুকে নিয়ে আজকে গবেষণা করা হচ্ছে। মানুষ তার এই বডিকে নিয়ে গবেষণা করা হচ্ছে, তার এই প্রত্যেকটি জোড়া অঙ্গ পতঙ্গকে নিয়ে গবেষণা করা হচ্ছে। যে আজকে মানুষের সমস্ত বডিকে নিয়ে গবেষণা করছেন বিজ্ঞান, আমাদের দাড়ি, চুল সবকিছু নিয়ে গবেষণা করেছেন। এক পর্যায়ে বিজ্ঞান গবেষণা করলো মানুষের কিভাবে মৃত্যু হয়, মানুষের কিভাবে মৃত্যু হয়, এই রুহটা কিভাবে চলে যায়। এটাকে গবেষণা করার জন্য অসংখ্য বিজ্ঞানিকরা, সায়েন্টিস্টরা তারা গবেষণায় লেগে পড়লেন। কিভাবে এই রুহটা বের হয়ে যায়, একটা মানুষের ভিতর থেকে এই রুহটা কোথায় যাচ্ছে, এটাকে নিয়ে গবেষণা করতে করতে এক পর্যায়ে তারা পেয়ে গেল যে না, এই রুহকে যখন তারা গবেষণাগারের ভিতরে একটি কাচের ভিতরে আবদ্ধ করেছিল একটি মানুষকে, যে এই কাচের ভিতরে কোনো অক্সিজেন ঢোকার মতো কোনো জায়গা নেই, কাচের ভিতরে রেখেছেন। আমরা দেখতে চাই এই মানুষটির রূহ কিভাবে বের হয়ে যায়। এমন মুহূর্তে হঠাৎ করে বিকট একটা শব্দ হলো। শব্দ হওয়ার পরে ভিতরে মানুষটি চলে গেল আল্লাহর কাছে। বিজ্ঞানীরা হতভম্ব হয়ে গেল, এটা কেমন কারবার? একটা মানুষের রুহ চলে যায়। আমরা সবকিছু পারি, আজকে আমাদের আকাশ চুম্বি আমাদের হাত চলে গিয়েছে, হাঁটি হাঁটি পা পা করে বিজ্ঞান আজকে এমন দূরত্ব গিয়েছে যে চন্দ্রকে পাড়ি দিয়ে আপনার গ্যালাক্সি, ব্ল্যাক হোল, মিল্কি ওয়ে, এইভাবে প্রথম আসমান, চতুর্থ আসমান,
তারা নিয়ে গবেষণা করছেন। কিন্তু বিজ্ঞান কিয়ামত পর্যন্ত চেষ্টা করলে প্রথম আসমান পর্যন্ত যাওয়া তাদের সমর্থন হবে হবে না। এক পর্যায়ে মৃত্যুকে তারা আবিষ্কার করলো না, মৃত্যু এটা একমাত্র ক্ষমতার, এই যে মৃত্যু দান করেন এর পিছনে একটা শক্তি আছে, আছে না নাই বলেন? যিনি গান গায়, এই গান যদি আমরা শুনতে হয়, গান শোনার জন্য আগে গাইতে হবে। একজন লোক এখানে কাজ করেছে, ঠিক না ব্যাটি? যিনি যিনি এই প্লেন তৈরি করেছেন, শত শত লোক আজকে প্লেনে করে যাচ্ছে। যিনি আজকে এই প্লেন আবিষ্কার করেছেন, এই প্লেন আবিষ্কার করার পিছনে দেখা গেল যে আজকে এই প্লেনে করে যারা যাচ্ছেন এরা যে উঠবে, এই প্লেনের মধ্যে যে চড়বে, কিন্তু এই প্লেনটা তৈরি করার পিছনে কিছু লোকের শ্রম আছে কি নাই বলেন? আমার ভাইয়েরা, আমরা এই যে জমি লাগাইছি, এই জমির মধ্যে আপনি দেখবেন, এই জমির মধ্যে আমরা মূলা ছিলেন, এই মূলা আমরা রোপণ করি, একই জমিতে মূলা হয়, একই জমিতে আবার ধনে পাতা হয়, ঠিক না ব্যাটি? সব কি এক ফল হয়? একই জমিতে আপনি পেয়ারা গাছ রোপণ করলেন, একই জমিতে আপনি আম গাছ রোপণ করলেন, একটা আম হলো মিষ্টি আর একটা আম হলো টক, ঠিক কিনা? সূর্য কি টক গাছের জন্য আলাদা একটা সূর্য আছে নাকি? বাতাস একই বাতাস, একই সূর্য, সব একই, সব একই। তাহলে বোঝা গেল এখানেও একটা শক্তি আছে, নিয়ন্ত্রণ করে দিয়েছেন, খবরদার তুমি ফল দিবে মিষ্টি, তুমি ফল দিবে টক। এখানে কে নিয়ন্ত্রণ করেছেন বলেন? উচ্চ আওয়াজ করে বলেন, এই নিয়ন্ত্রণ করেছেন কে? আমার ভাইয়েরা, এখানে যারা এসেছে, এই যে বৃদ্ধ, এই বৃদ্ধরা কি থাকবে আজীবন? আজীবন থাকবে? এই যে ছোটরা, এরা কি বৃদ্ধ মৃত্যুবরণের পরে মরবে না আগে মরবে, এটা কি আমরা কেউ বলতে পারবো? কিচ্ছু বলতে পারবো না, এটা সত্য। আমার ভাইয়েরা, এই জগৎ থেকে আমরা চলে যাব, সেই জগৎটা হলো কি? আলেমে বারজাক, কবর জগৎ। এই জগতের নাম হলো আলেমে দুনিয়া। এই দুনিয়ার পরে আরেকটা জগৎ আছে, যে জগৎটার নাম হলো আলেমে বারজাক, অর্থাৎ কবরের জিন্দেগি। এখন আমরা যে চলে যাব, আমাদের কিছু পুঁজি করা দরকার আছে? আছে না? 5 ওয়াক্ত শুধু নামাজ পড়লেই চলবে, আর সুদও খাবো, নামাজও পড়বো, চলবে? আমার বন্ধুরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি পবিত্র কোরআনের মধ্যে বলেছেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত। তুমি যেখানে থাকো না কেন, মৃত্যু তোমাকে সেখানে আক্রোশ করবে, ধরে বসবে। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়া ইন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতা ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আমার বন্ধুরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেছেন, তুমি যদি এমন সুদুর্গম, এমন মজবুত যদি দুর্গের ভিতরের মধ্যে তুমি অবস্থান করো, না না না, আমি আল্লাহ দুর্গের ভিতরেও আছি, আছে না নাই? আল্লাহ দেখেন, শুনেন, এখানে আছেন, আছে। আমার আল্লাহ বলেন, তোমরা মনে করো আমি আল্লাহ আরশে আজিমের মধ্যে বসে আছো। না না না, আমি আল্লাহ শুধু আরশের মধ্যে না,
নাহনু আকরাবু মিন হাবলিল ওয়ারিদ। বান্দারে, ও বান্দা, নাহনু আকরাবু মিন হাবলিল ওয়ারিদ, জেনে রাখো আমি তোমার এখানে যে শারগ আছে, এই শারগের চাইতে আমি আল্লাহ রাব্বুল আলামিন এর চাইতে অধিক নিকটে তোমার। সুবহানাল্লাহ। আমি তোমার এত নিকটে বান্দা, কিন্তু তুমি আমাকে দেখো না। একদিন মৃত্যু তোমার চলে আসবে রে বান্দা, যেই দিন আজরাইলের হাত থেকে তুমি রেহাই পাবে না। পাইছি কেউ? হযরত মূসা আলাইহিস সালাম এত বড় মাপের একজন পয়গম্বর ছিল। মূসা আলাইহিস সালাম তিনি কবরের মধ্যে শায়িত। তিনি কবরের মধ্যে শায়িত হওয়ার পরে তার রূহটা নেওয়া হয়েছে। হযরত মূসা আলাইহিস সালাম এত বড় মাপের একজন পয়গম্বর ছিল, যিনি তুর পাহাড়ে গিয়ে আল্লাহর সাথে কথা বলতো। কার সাথে? আল্লাহর সাথে। মূসা আলাইহিস সালাম তিনি একবার তার কাছে আজরাইল এসেছিল। আসার পরে বলতেছেন, আজরাইল ভাই যখন দরজা দিয়ে ঢুকলেন, তিনি সালাম দেন নাই, রুহুটা কবজ করবেন। এমন মুহূর্তে যখন আজরাইলকে তিনি দেখলেন, তিনি থাপ্পড় মারলেন। আজরাইলের চক্ষু পড়ে গেল। আমার আল্লাহর কাছে গেলেন, ওগো আল্লাহ, এটা কেমন পয়গম্বর, আমি তার জান নিব দূরের কথা, আমার আজরাইলের জানটা যেন হযরতে নবী মূসা আলাইহিস সালাম নিয়ে যাবে। আমি তো জান নেওয়ার জন্য এসেছি, কিন্তু আমার মনে হচ্ছে না নবী মূসা আলাইহিস সালাম আমার জানটা নিয়ে যাবে। আল্লাহ পাক তার চক্ষু ভালো করে দিলেন, এবার যাও, গিয়ে তুমি সালাম করবে। কিভাবে? না আল্লাহ, আমার ভয় লাগে, তা কি করব? আমার আল্লাহ কয়ে, রে ওরে আজরাইল, জানিয়া রাখ, না না না, আমার মূসা পয়গম্বরকে তুমি জান নিবে এত সহজে না। ও আজরাইল, ফিলিস্তিনের রাস্তার কাছে গিয়ে একটি কবর তোমরা খনন করো। যখন মূসা আলাইহিস সালামের মৃত্যুর সময় হয়ে যাবে, তখন নবী মূসা আলাইহিস সালাম কবরের কাছে চলে যাবেন। সুবহানাল্লাহ। এমন একজন পয়গম্বরের জান নিবেন যিনি আল্লাহ পাকের জলিল কদর একজন পয়গম্বর। হযরতে আজরাইল বলেন, আল্লাহ, আমি তো একা কবর করতে পারবো না। আল্লাহ কয়, তোমার সঙ্গে আবার আমি আরেকজন দিয়ে দিলাম, হযরতে জিবরাইল আলাইহিস সালাম। এরপরে আরেকজন ফেরেশতা দিলেন। 3 জন ফেরেশতা ফিলিস্তিনের রাস্তার কাছে কবর খোঁড়ার জন্য ব্যস্ত হয়ে পড়ল। এক মুহূর্তে দেখা গেল, যখন কবর খনন করতেছেন, নবী মূসা আলাইহিস সালাম ওই ফিলিস্তিনের রাস্তা দিয়ে আগমন করছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আজরাইল বলে, আল্লাহ, এটা কেমন গো, এবার না জানি বাকি চোখটাও আমার থাপ্পড় দিয়ে ফেলে দেয়। আমার আল্লাহ কয়, ওরে মূসা, না না না, আমি আল্লাহর হুকুম ছাড়া তোমার চক্ষু আর খোলা হবে না। যাও যাও যাও, তুমি ফিলিস্তিনের ওই রাস্তার কাছে কবর খনন করতে থাকো। হযরতে মূসা আলাইহিস সালাম কবরের কাছে চলে আসলেন। নবী মূসা আলাইহিস সালাম যখন কবরের কাছে চলে আসতেছেন, এমন মুহূর্তে হযরতে আজরাইল আলাইহিস সালাম বলেন, তিনি সালাম দিলেন, আসসালামু আলাইকুম। বলে, তোমরা কারা? তোমরা 3 যুবক এখানে কার কবর করো? কয়, যার জন্য কবর করতেছি সময় হওয়া মাত্র লাশ চলে আসবে। কন্যা সুবহানাল্লাহ। বলেন, এই কবরটা কার জন্য তৈরি করা হচ্ছে? নবী মূসার জন্য। এবারে মূসা আলাইহিস সালাম বললেন, ওরে যুবক, কোনদিন তোদেরকে ফিলিস্তিনের জমিনের মধ্যে দেখি না। না 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 যুবক, তোমাদের পরিচয় জানতে চাই। বলে, না না, আমাদের পরিচয় হলো আমরা আল্লাহ তাআলার গোলাম। এবার বলে, ওরে মূসা,
তুমি যেই কাজের জন্য যাচ্ছ যাও যাও যাও, তুমি চলে যাও। হযরত মূসা আলাইহিস সালাম বলেন, না, তোমরা কবর করো, আমি দেখতে চাই কে কার লাশ আসে। হযরত মূসা আলাইহিস সালামের জন্য কবর খনন করছেন। কিছুক্ষণ পরে মূসা বলেন, আরে যুবক, বলো তোমরা কার জন্য কবর করছো? বলে, না না, যার কবর করছি তার মৃত্যু হওয়া মাত্রই তার লাশ এই কবরের মধ্যে চলে আসবে। আমার আল্লাহ পাক তার দায়িত্ব নিয়ে নিয়েছেন, যখনই তার মালাকুল মউত হাজির হয়ে তার রূহটা নিয়ে যাবেন, তার কবরের মধ্যে আসতে আর দেরি হবে না। মূসা বলে, যুবক রে, এতদিন তোদেরকে আমি এই ফিলিস্তিনের জমিনের মধ্যে দেখি নাই। না না না, তোমাদের পরিচয় দিতে হবে। ও মূসা, পরিচয় নিয়ে কি করবে? না 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 না, আমার পরিচয় জানার কোনো প্রয়োজন নাই। আমরা হলাম আল্লাহ তাআলার গোলাম, অতএব আমাদের পরিচয় শুধু একটাই, আমরা আল্লাহ তাআলার গোলাম, আমাদেরকে প্রশ্ন করার প্রয়োজন নাই। বলে, এবার তোমরা বলো কার জন্য কবরটা করতেছো? হযরত মূসা আলাইহিস সালাম বলেন, আমি কবরের কাছে বসে আছি। এমন মুহূর্তে যখন কবরটা সম্পূর্ণ হয়ে গেল, এবার মূসা আলাইহিস সালাম প্রশ্ন করলাম, আরে যুবক, কে এমন ব্যক্তি যার লাশ এখন পর্যন্ত আসে নাই? বলে, মূসা আলাইহিস সালাম, আপনি আপনার কাজে যান, লাশ সময় হওয়া আমার তো চলে আসবে। মূসা আলাইহিস সালাম বলে, না না না, আমি এই এলাকার পয়গম্বর, আমি এই জগতের পয়গম্বর, আমি মূসা তার জানাজা দেওয়া ছাড়া আমি কবরের কাছ থেকে যেতে পারবো না। এবার মূসা আলাইহিস সালাম কবরের দিকে তাকিয়ে দেখে কবরটা যেন একটা জান্নাতের বাগান, এত সুন্দর কবর। এই জন্য আল্লাহর পয়গম্বর বলেছেন, আল মাউতু তুহফাতুল মুমিন, মৃত্যু হলো মুমিনের জন্য একটা উপহার। কি একটা উপহার? মুমিনের জন্য কি? হযরত মূসা আলাইহিস সালাম এত সুন্দর কবর জীবনেও দেখে নাই। হযরত মূসা আলাইহিস সালাম যুবকদেরকে বলে, আরে যুবক, একবার যদি অনুমতি দাও, এই কবরের মধ্যে আমি একটু শুইতে চাই। আমার মনে হয় এই কবরটা যেন একটা জান্নাতের বাগান। এবার মূসা আলাইহিস সালামের কথা মতো যুবকরা আমার আল্লাহর কাছে টেলিফোন লাগিয়ে দিলেন, মাবুদ রে, ও মাবুদ, হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কবরের মধ্যে শায়িত হতে চায়, অনুমতি যদি দাও। মূসা আলাইহিস সালাম কবরের মধ্যে শায়িত হবে। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, মৃত্যু যখন চলে আসবে, পৃথিবীর মানুষ একটা সেকেন্ডের কোনো ভরসা নাই, এই জগৎ ছেড়ে চলে যেতে হবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম বিয়াউমিল কিয়ামাহ। কিয়ামতের দিন আপনি যখন মৃত্যুবরণ করবেন, কিয়ামতের দিন, মুসিবতের দিন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে যা দিয়ে দিবেন। আপনি যদি যাররা পরিমাণ নেক আমল করে থাকেন, কিয়ামতের দিন আমার আল্লাহ যাররা পরিমাণ নেক আমল আপনার হাতের মধ্যে বন্টন করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এবার মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে বলল, আল্লাহ, আমি একটু কবরের মধ্যে শায়িত হতে চাই। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আমরা কি মরতে চাই? কেউ মরতে চাই? কবরে যেতে চাই? ভয় লাগে কি না? এখন সবাই আমরা তো মরতে চাই না, আমাদের সেই আমল নাই। কিন্তু মৃত্যু ছাড়া কি জান্নাত পাওয়া যাবে? তাইলে কি করতে হবে? মৃত্যুবরণ। আর মৃত্যুবরণ যে করব, মৃত্যুর আগে বলেছেন আল্লাহ পাক যে যখন আমার কাছে আসবা তখন তোমরা মুসলমান হয়ে আসবা। কি হয়ে? মুসলমান হয়ে। আমরা যেতে চাই কি চাই না? একটু উচ্চ আওয়াজ দিয়ে বলে, চাই কি চাই না? বলে নারে তাকবীর। আমার ভাইয়েরা, এবার নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে বললেন, আল্লাহ, আমি একটু কবরের মধ্যে শায়িত হতে চাই। আমার আল্লাহ কয়, মূসা রে, এটা কেমন কথা বললাম মূসা? দুনিয়ার মানুষ মৃত্যুবরণ করা ছাড়া কবরে শায়িত হতে চায় না। ও মূসা, তোমার যদি মনে চায়, আমার কোনো ইখতিয়ার নাই, তুমি কবরের মধ্যে শায়িত হও।
হযরতে জিবরাইল আমিন কয়, আল্লাহ মনে হয় তুমি কাম গোটাই দিছো। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ যে জলিল কদর পয়গম্বর মুসা আলাইহিস সালাম, আমি তো মনে করছি তার রুহু নেওয়া আমার দ্বারা সম্ভব হবে না। এখন দেখি কি রহমত তার উপরে নাজিল হলো, সেই চায় আগে ভাগে কবরের মধ্যে গিয়ে মৃত্যুবরণ করতে। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়ারা, হযরতে নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন কবরের মধ্যে তিনি শায়িত হলেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তখন নবী মুসা শায়িত হওয়ার আগে এমন একটি রহমতের চাদর তার পায়ের কাছে নিয়ে রেখে দিলাম, যে যখন তিনি শায়িত হলেন সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন রহমতের চাদরটা তার গায়ের উপর দিয়ে দিলেন। নবী মুসা আলাইহিস সালাম আল্লাহকে আরজ করে, আল্লাহ যদি আগে জানতাম কবর এত আরামের জায়গা, কবর এত শান্তির জায়গা রব্বুল আলামিন, তাহলে কত আগে আমি কবরের মধ্যে আসার জন্য পাগল হয়ে যেতাম। মাবুদ গো, না না না, আর কবর থেকে উঠতে চাই না, তোমার আজরাইলকে পাঠিয়ে দাও, আমার রুহুটা তোমার আলমে আরহা অর্থাৎ রুহের জগতের মধ্যে তুমি নিয়ে যাও। এই অবস্থায় হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের রুহুটা কবজ করা হয়েছে। বলেন তো, মুসার পাওয়ারটা বেশি ছিল না কম ছিল? আমাদের চাইতে একটু কম ছিল, বেশি। আল্লাহ কত বড় পয়গম্বর, যিনি তুর পর্বতের মধ্যে যাই আল্লাহর সাথে আল্লাহরে এমন পর্যন্ত বলছে, আল্লাহ তুমি দেখা দিবা কিনা বলো। আল্লাহ কয়, দেখা একজনের জন্য রাখছি। উনি কে? নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একজনের জন্য রাখছি, কিন্তু সবার জন্য। এই জন্য বলেছেন, তিলকার রাসূল ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দ। সকল নবী এক নয়। সব নবী কি এক সমান? কি কয়, নবীরা এক সমান না? তারপর আপনারা বলেন যে নবী আমাদের মতনই মানুষ, এটা কি বলা যাবে? নবী তো নবী, সব নবী এক নয়, এক সমান নয় নবীরা। এদের মর্যাদা বৃদ্ধি করেছেন কে? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তিলকার রাসূলু ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দ। ও জগতের মানুষ, খবরদার খবরদার, সকল নবীদের মর্যাদাকে তোমরা এক করে দিয়ে না। আমি একজন নবীর মর্যাদাকে আরেকজন নবীর মর্যাদার মধ্যে শ্রেষ্ঠত্ব করেছি। শুধু এই নয়, আল্লাহ রাব্বুল আলামিন আমার হাবিবের সম্বন্ধে বলেছেন, নবীর সম্বন্ধে বলেছেন, ওয়া রাফা'না লাকা যিকরাক। নবী গো, আমি আপনার মান, আমি আপনার জিকিরকে, আমি আপনার সম্মানকে এই জগতের মধ্যে নয়, 7 জমিন 7 আসমান, আরশ, কুরসি, লাওহা, কলম, সিদরাতুল মুনতাহা থেকে শুরু করে লা মাকান পর্যন্ত আমি আল্লাহ রাব্বুল আলামিন যেখানে রয়েছি, আপনি রাসূলুল্লাহর সম্মানকে আমি আল্লাহ সেখানে নিয়ে গিয়েছি। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের নবী নবী মুসার থেকে কি বড় না ছোট? একটু জোরে কোন, বুঝার কিছু কথা আছে আমাদের এখানে। আমার ভাইরা, এই সম্বন্ধে হুজুররা আলোচনা করবে। আমি যে সাবজেক্টের উপরে যাচ্ছি, যেহেতু ঈদে মিলাদুন নবীর উপরে আরো হুজুররা যারা আসবেন, ওলামা ইকরাম যারা আসবেন, ওনারা আলোচনা করবেন। আমি যে বিষয়ের উপরে আমাদের সকলকে কবরে যেতে না, সবাই যাওয়া লাগবে না, সবাই লাগবে। এখানে সবাই আমরা কবরে যাচ্ছি, কে আগে কে পিছে বলতে পারি না। আমার বন্ধুরা, হযরত আবু হুরায়রা বলেন, আল্লাহর পয়গম্বর বলেছেন, ওরে বিশ্ববাসীরা জেনে রাখো, এই কবর তোমাদেরকে দৈনিক 1 বার নয়, 2 বার নয়, 3 বার নয়, 4 বার নয়, এই কবর তোমাদেরকে দৈনিক 70 বার তোমাদেরকে ডাকছে। যেরকম সুবহানাল্লাহ। কবর বলেন, আরে জগতের মানুষ, না না না, এই জগতের মধ্যে বাহাদুরি তোমার চলবে না। এই জগতের মধ্যে বাহাদুরি একমাত্র আল্লাহর, ওই জগতের মধ্যে যাওয়ার পরে বাহাদুরি আল্লাহর। এই জন্য আমার আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। ক্ষমতা কার? না আমার। ক্ষমতা কার? আল্লাহ। সে আল্লাহ এখন আছে। ওই যে আল্লাহ পাহাড় উল্টে এনে চাপা দিয়ে মানুষকে মেরেছেন, আগুন আকাশ থেকে নিক্ষেপ করেছেন,
সে আল্লাহ কি এখনো আছে? আগের থেকে একটু বয়স হয়ে গেছে নাকি? হ্যাঁ, শক্তি কমে গেছে? এখনো কি পাহাড় আলগি দিতে পারে? পারে, এখনো পারে। কিন্তু দোয়া করেছেন কে আমাদের জন্য? বিশ্বাস হয়? আমার আল্লাহ বলেন, তাম পৃথিবীর মানুষরা জেনে রাখো, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবীকে আমি জগতের মধ্যে রহমত স্বরূপ পাঠিয়েছি। আমার নবী যদি এই জগতের মধ্যে না আসতো, এই জগৎ, আসমান, জমিন, লৌহ কলম, কোনো কিছু, জান্নাত জাহান্নাম আমার আল্লাহ বানাইতেন না। না আদমকে বানাইতেন, না মুসাকে বানাইতেন, না নূহকে বানাইতেন। কোন নবীকে পয়দা আমার আল্লাহ করতেন না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলেছেন হাদিস শরীফের মধ্যে, আল্লাহর নবী যে হাদিস শরীফের মধ্যে বলেছেন, আনির বাদ ইবনে সারিয়াতাম রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্নী ইনদাল্লাহি আনা খাতামান নাবিয়িনা ওয়া ইন্না আদামা লা মুনজাদিলুন ফিত তিনাতিহি। আল্লাহর পয়গম্বর বলেছে, ওরে জগতের মানুষ, জেনে রাখো আমি নবী তখনও আখিরি জামানার খাতামান নবী ছিলাম। যখন হযরতে আদম আলাইহিস সালাম পানি ছিল, মাটি ছিল, গাড়া ছিল, এর চাইতে 14,000 বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে নূর হিসেবে সৃষ্টি করে দিয়েছেন। আর একটু আস্তে বলেন সুবহানাল্লাহ, উচ্চ আওয়াজ করে বলি সুবহানাল্লাহ। এখন আমাদেরকে মৃত্যুবরণ করতে হবে। এখন মৃত্যুবরণ যে করব, এটা একটা কাইফিয়ত আছে। এই মৃত্যুবরণ করলেই চলবে না। আপনি দেখবেন অনেকে নামাজ পড়ে না, এরকম বহু লোক আছে আমাদের সমাজে। 5 ওয়াক্ত নামাজ পড়ে না, শুধু জুমার নামাজের দিন জুমার নামাজ পড়ে। আবার অনেকে আছেন ইল্লা মাশাআল্লাহ শুধু ঈদের নামাজটা পড়েন। ঠিক কিনা বলেন? এই লোকরা মৃত্যুবরণ কি করবে? কবরে যাবে? আমার বন্ধুরা, তোমার যখন মৃত্যু চলে আসবে, ওই কঠিন মুসিবতের সময় আমার আল্লাহ 4 জন ফেরেশতা পাঠাবেন। কয়জন? একজন ফেরেশতা এসে বলবে, ওরে জগতের মানুষ, আমি তোমার পানির বন্টনের দায়িত্বে ছিলাম। আজকে যারা পরিমাণ তোমার জন্য পানি আমি জগতের মধ্যে পাই নাই। সালাম দিয়ে বিদায় হবে আল্লাহর বান্দা। না না না, পৃথিবীর এক প্রান্ত নয়, আমি আজকে তোমার জন্য আকাশ জমিন থেকে শুরু করে সব জায়গার মধ্যে গেলাম, যারা পরিমাণ পানি পর্যন্ত আজকে তোমার জন্য পাই নাই। আমাকে বিদায় দাও, আমি চলে যাচ্ছি তোমার কাছ থেকে। সালাম দিয়ে বিদায় নিয়ে যাবেন। আরেকজন ফেরেশতা আসবে, আসার পরে বলবে, আমি তোমার রিজিকের দায়িত্বে আছিলাম, কিন্তু না না না, আজকে যারা পরিমাণ রিজিক তোমার জন্য আমি পাই নাই, আমি আজকে তোমার কাছ থেকে বিদায় নিচ্ছি। এমন মুহূর্তে লোকটার চক্ষুগুলো বড় হয়ে যায়, লোকটার মধ্যে শ্বাস প্রশ্বাস বেড়ে যায়, লোকটার হাঁপানি চলে আসে, লোকটার ঠেক চলে আসে, লোকটার চক্ষুটা বড় হয়ে যায়। হায় রে, আমার মনে হয় আমি মৃত্যুর দরজার মধ্যে চলে গিয়েছি। ঠিক কিনা বলেন? এমন সময় লোকটা এমন একটা সময় হয়ে যায়, দুনিয়ার হাল তারা ছেড়ে যায়, দুনিয়ার সব কিছু সে ভুলে যায়। এবার শুধু কেন তার সামনে আল্লাহর হাবিব বলেন, ওরে আমার সাহাবীরা, তোমরা কেন মৃত্যুবরণ করতে চাও না? কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, মৃত্যু এত যন্ত্রণা, মৃত্যু এত ভয়াবহ, আলেমে বারযাখটা এত ভয়াবহ, এই জন্য আমরা মৃত্যুবরণ করতে চাই না। বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা, সামনে গো, জোরে জোরে লা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
আলোচনা শেষ করে যাবেন তো নাকি? আমাদের ইনশাল্লাহ বেশিক্ষণ আলোচনা হবে না। ইনশাল্লাহ আমরা অল্প সময় আপনাদেরকে, যেহেতু ঢাকা থেকে মেহমান আসতেছেন, হযরত পীর সাহেব হুজুর কেবলা আসবেন, আর উলামায়ে কেরাম আসবেন, আমরা থাকতে রাজি আছি। আমার বন্ধুরা, আমরা জগৎ থেকে চলে যাবে, এর পূর্ব মুহূর্তে আমাদের কাছে কয়জন ফেরেশতা আসবে? কয়জন ফেরেশতা আসবে? 4 জন ফেরেশতা। 2 জন ফেরেশতা চলে যাবেন, সর্বশেষ আরেকজন একটু জিকির করেন, আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, লা 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 চলো, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 এবার শেষ একজন ফেরেশতা আসবে। এই ফেরেশতা এসে বলবে, আমি তোমার জন্য শ্বাস প্রশ্বাসের ব্যবস্থা করতাম। কিসের? এই যে শ্বাস প্রশ্বাস ফেলতেছেন, হাদিস শরীফের মধ্যে এসেছে, আপনার প্রত্যেকটা শ্বাস প্রশ্বাসের বিনিময়ে আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলে দিচ্ছেন, তোমরা 10টি করে নেকি তাদের আমল নামায় লিখে দাও। এরপরে বলে, আল্লাহ এরপরে কি করব? এরপরে তাদের সঙ্গে বসে যাও। আল্লাহ এরপরে কি করব? যাওয়ার সময় যখন তারা দোয়া করবে, তখন তাদের সাথে তোমরা দোয়া করো এবং তাদের গুনার বোঝাগুলো, তাদের গুনার বোঝার জন্য দোয়া করো, এবং আমি আল্লাহ পাক তোমাদের দোয়ার কারণে তাদের জীবনের গুনাহগুলো ক্ষমা করে দিব। আমরা কি চাই? দোয়া করে যেতে চাই? আল্লাহ কবুল করে বলেন আমি। আমার ভাইয়েরা, এবার একজন ফেরেশতা আসবেন যিনি আমাদের শ্বাস প্রশ্বাসের দায়িত্বে ছিল। এবার তিনি বলবেন, ওরে আল্লাহর বান্দা, আমি তোমার শ্বাস প্রশ্বাসের দায়িত্বে ছিলাম। আজকে তোমার জন্য আকাশের 7ম আসমান পর্যন্ত আমি চেয়েছিলাম, এই পৃথিবীর জমিনের মধ্যে চেয়েছিলাম, কোথাও তোমার জন্য বিন্দু পরিমাণ শ্বাস প্রশ্বাস আমি আজকে পাই নাই। আজকে বিদায় দাও, আমাকে বিদায় দাও, আমি চলে যাব। আমার বন্ধুরা, এমন মুহূর্তে লোকটার চক্ষুগুলো বড় বড় হয়ে যায়, শ্বাসটা যখন বন্ধ হয়ে আসে। আমার বন্ধুরা, আল্লাহর পয়গম্বর বলেন, ওরে সাহাবীরা, তোমরা কেন মৃত্যুবরণ করতে চাও না? মৃত্যুর পরে এত সুখ, এত শান্তি। মৃত্যুর পরে যদি কোনো ব্যক্তি জান্নাতি হবে, তাহলে তার চোখের সামনে আল্লাহ রাব্বুল আলামিন তার 8 জান্নাতকে সামনে ধরে রাখেন। লোকটা জান্নাতকে দেখতে দেখতে, হাসতে হাসতে সে ইন্তেকাল করেন। সুবহানাল্লাহ। আর যে লোকটি জাহান্নামী হবে, এই লোকটি তার প্রথমে তার চোখের সামনে জান্নাতকে ধরা হয়। ওরে বান্দা, তুই যদি নামাজ পড়তি, তুই যদি আল্লাহর কাজ করতি, তুই যদি রোজা রাখতি, তুই যদি হজ করতি, তুই যদি যাকাত দিতি, তোর যদি ক্ষমতা থাকতো তুই হজ করতি, যাকাত দিতি, তোর যদি সেই তৌফিক থাকতো, তোর যদি নাসাব পরিমাণ সম্পদ থাকতো, যাকাত দিতি, তোর সুন্নাত তরিকা মতো জীবন গঠন করার তোর দায়িত্ব ছিল, কিন্তু তুই তা করিসনি। আজকে তোর জন্য এই 8 জান্নাত ছিল তোর সামনে। লোকটি যখন 8 জান্নাতকে দেখবে রব্বুল আলামিন, তখন তার জান্নাতকে দেখা মাত্র আফসোস শুরু করে দিবে। হায়, এ জীবন
কাটিয়ে দিয়েছি, হেলায় তামসায় জীবন পার করলাম। বন্ধুরা রে, চোখটা বন্ধ করে দেখো, এই জগতের মধ্যে আমার সবকিছু করে কিন্তু আমার বলতে কিছু আছে? সম্পদশালী যারা, আমার 2টা বাড়ি আছে, আমার সম্পদশালী যারা, আমার 3টা বাড়ি আছে, আমার একটা ফ্ল্যাট আছে। খোদার কসম করে বলে, ওরে সম্পদশালী, তোমার কোটি কোটি টাকার মালিক থাকতে পারো, কিন্তু যাওয়ার সময় ওই যে নিম্ন শ্রেণীর যে ব্যক্তি খাবার জুটতে পারতো না, তার গায়ের মধ্যে যে কাপড়টা লাগবে, তুমি কোটিপতি হয়ে থাকো, তোমার জন্য সেই কাপড় ছাড়া কোনো উপায় আছে? আর না, ধনীদের জন্য কি কাপড় কোনো আলাদা ডিজাইন করা আছে? সব এক কাপড় না? বলবে যে এত দামি একটা কাপড় আমাদের কি দেওয়ার জন্য? দামি কাপড় দেওয়া যাবে না, ডিজাইন ছাড়া সাদা দবদবে সাদা একটা কাপড়, এই কাপড়টা দেওয়া হবে। এই কাপড়টা দিয়ে আমাকে আপনাকে কবরে রাখবে। এবার যখন কবরের জমিনের মধ্যে ও বন্ধু আজরাইল আসবেন, আমার আপনার রূহটা নিয়ে যাবেন। আজরাইল আসবেন, আমরা আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। কোন প্রাণী জগতের মধ্যে থাকবে না, আমরা কোন প্রাণী মৃত্যুর স্বাদ ব্যতীত থাকতে পারবে না, সকল প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এমন মুহূর্তে যখন আজরাইল তোমার কাছে হাজির হয়ে যাবে, তুমি যদি জান্নাতি হও, তোমার সামনে 8 জান্নাতকে তুলে ধরা হবে। আর যদি তুমি জাহান্নামী হও, তোমার সামনে জাহান্নামকে তুলে ধরা হবে। লোকটা বলবে, আল্লাহ আমি মৃত্যু চাই না, আমি জগতের মধ্যে থাকতে চাই, কিন্তু আর থাকার কোনো সময় নাই। আজকে যারা আমরা নামাজ পড়ছি না, যারা আল্লাহকে মানছি না, যারা আল্লাহর মতো চলছি না, খোদার কসম লাগে, ওই দিন যদি বলো আল্লাহ আমাকে একটা দিন সময় দাও, আমি খাঁটি তওবা করব, আমার আল্লাহ বলবেন, না রে বান্দা, এত 60 বছরের জিন্দেগি তোমাকে দিয়েছিলাম, ওরে বান্দা রে, তোমাকে ছোট ছিলাম, তোমাকে বড় করেছিলাম, যুবক করেছিলাম, এই যুবক করার পরে আবার তোমাকে চলে যেতে হবে। আবার তুমি যখন যুবক হয়েছ, যুবকের পরে বৃদ্ধ। আমি ওই দিন চিন্তা করেছিলাম, যখন আমরা মসজিদ থেকে বের হলাম, হঠাৎ করে আমার এক জ্যাঠা, তিনি ওই দরজায় দাঁড়িয়ে ছিলেন। আমি বলতেছি, আপনি দাঁড়িয়ে আছেন কেন? উনি বললেন যে, বাবা আমি এখন চোখে দেখতেছি না, কেন জানি। কথা বুঝতে পেরেছেন? এই চক্ষু কি থাকবে? এই চক্ষু ড্যাম হচ্ছে, সবকিছু লয় আছে। এই জন্য আল্লাহ বলছে, কুল্লু মান আলাইহা ফান, সবকিছু ধ্বংস হয়ে যাবে, একমাত্র থাকবে কে? উচ্চ আওয়াজ করে বলেন, থাকবে কে? আল্লাহ। আমার বন্ধুরা, এবার আজরাইল আমাদের রূহটা নিয়ে যাবেন। আমাদের রূহটা নেওয়ার পরে আমরা আলেমে বারজাকের অধিকারী হয়ে যাব। জগতের মানুষ তোমাকে গোসল করাবে, আতর লাগাবে, সুরমা পরিধান করাবে। তুমি সব কিছু দেখো, তুমি জাহান্নাম দেখো, জাহান্নামের ফেরেশতাদেরকে দেখো, কিন্তু তোমার মা, তোমার ভাই, তোমার রূহটা মার কাছে গিয়ে বলে, মা গো, অন্ধকার কবরের মধ্যে থাকতে পারবো না, জাহান্নামের আযাব আমি সইতে পারবো না, মা গো আমাকে দুনিয়ার মধ্যে রাখো। জগতের মানুষ কিছু শুনে না, তোমাকে অন্ধকার কবরের মধ্যে চলে যেতে হবে, ঠিক না ঠিক বলেন? অন্ধকার কবরের মধ্যে চলে যেতে হবে, তোমার মা তোমাকে রাখবে না, তোমার ভাইয়ের কাছে সেই দিন যাবে। এই রূহটা ঘুরতে থাকে আর সবার কাছে যায়। এমন মুহূর্তে রূহটা কান্দে বলে, ও জগতের মানুষ, আজকে অন্ধকার কবরের মধ্যে তুমি আমাকে রেখে আসতেছো, অথচ এতদিন তোমাদের সঙ্গে একই খাতার নিচে, একই কম্বলের নিচে আমরা ঘুমাইতাম, আজকে মাটির মধ্যে শায়িত হতে যাচ্ছি। না না না, ও জগতের মানুষ, আমাকে এই কবরের মধ্যে রেখে দিও না, কারণ এই কবর হলো অসংখ্য ভয়ঙ্কর জায়গা, যে কবরের মধ্যে আমি সে আমল করতে পারি নাই, আমি নামাজ পড়তে পারি নাই, আমি রোজা রাখতে পারি নাই, পর্দা করতে পারি নাই, আমি ঘুষ খেয়েছি, সুদ খেয়েছি,
হালাল পথে চলতে পারি নাই, মানুষের সম্বন্ধে আমি গীবত করেছি, হিংসা করেছি, বিদ্বেষ করেছি, এই লোকটি কবরের মধ্যে যখন রাখা হবে তখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আল্লাহর হাবিব বলেছেন, যখন কোন মুসলমানকে কবরের মধ্যে রাখা হয়, আল মুসলিমু সুইলা ফি কবরি, তার কবরের মধ্যে তাকে প্রশ্ন করা হয়, মার রব্বুকা, তোমার প্রভুকে, তাকে প্রশ্ন করা হয় অমান দিনুকা, তোমার দিন কি, তোমার ধর্ম কি? লোকটি যদি বলতে পারে আমার ধর্ম, আমার আল্লাহ হলেন, আমার রব হলেন কে? আল্লাহ। আমার রব কি? এখন অনেকে বলবে আল্লাহ, আমরা এই আরবি তো জানি না। সেই দিন যারা মুত্তাকি হবে, যারা ইমানদার হবে, তারা সবাই আরবি পারবে, বলেন না সুবহানাল্লাহ। জান্নাতের ভাষা হবে কি বলেন? আরবি। জান্নাতের ভাষা হবে কি? মুরব্বীরা চিন্তা করতেছে, বা যারা আমরা পড়াশোনা করি না, এরা চিন্তা করছে আল্লাহ, আরবি বলা তো অনেক কঠিন, এনে বাবা আলিফ বা তো পড়া লাগবে, আলিফ বা তো পড়া লাগবে না। এবার যখন কবরের মধ্যে রাখা হবে কোন মুসলমানকে, আল্লাহর হাবিব বলেছেন কেরামান কাতিবিন, দুইজন ফেরেশতা চলে আসবে। জগতের মানুষ কাউকে দেখে না, কিন্তু কবরের মানুষ দেখতেছে দুইজন ফেরেশতা। এই লাশটাকে যখন শায়িত করা হয়, দুইজন ফেরেশতা তার কবরের মধ্যে চলে আসে। আল্লাহর পয়গম্বর বলে, ওরে জগতের মানুষ, তোমরা যখন হেঁটে যাচ্ছ, কবরের মধ্যে যে লোকটা আছে, তোমার মা বলো, তোমার বাবা বলো, এই লোকটার কবর থেকে তোমাদের পায়ের শব্দ পর্যন্ত শুনে যখন ফেরেশতারা তার কবরের মধ্যে আগমন করে, জোরে বলেন সুবহানাল্লাহ। এই লোকটার কবরের মধ্যে আগমন করার পরে লোকটাকে যখন প্রশ্ন করা হয়, মার রব্বুকা ওয়া মান দীনুকা, মান হাযা রাজুল, মা তাতাকুলু মা কুনতা তাকুলু ফি হাযা রাজুল, যে এই ব্যক্তির সম্বন্ধে তোমাদের অভিমত কি, তোমার অভিমত কি? এই সময় যদি আপনি ইমানদার হন, নামাজি হন, মুত্তাকি হন, আপনার মুখ দিয়ে চলে আসবে আমার রব হলেন আল্লাহ। আর আমার আল্লাহ বলে দিয়েছেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, একমাত্র আল্লাহ পাকের মনোনীত ধর্ম হলো ইসলাম। অতএব সেদিন বলে দিবেন একমাত্র মনোনীত ধর্ম আমার ধর্ম, নবীজির ধর্ম, আল্লাহর ধর্ম, তামাম কুল কায়নাতের ধর্ম হলো দ্বীন ইসলাম। এবং এই নবী হলেন তিনি যে নবীর সম্পর্কে আমরা ধারণা করতাম তিনি কিয়ামতের দিন আমাদেরকে শাফায়াত করে বিনা হিসেবে জান্নাতি মেহমান বানিয়ে দিবে। আমার বন্ধুরা, এমন মুহূর্তে যখন লোকটা যখন সাক্ষ্য দিয়ে দিবে, ও বন্ধুরা, তোমার কবরটা তুমি যদি জান্নাতি হও, তোমার কবরটা এত সুন্দর হয়ে যাবে, এত সুন্দর হয়ে যাবে যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতিন ওয়া নাঈম, ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতিন ওয়া নাঈম। ওই দিন মুত্তাকিদের কবরটা তারা জান্নাতি হয়ে যাবে, তাদের কবরটা এত প্রশস্ত করে দিবেন আল্লাহ পাক রব্বুল আলামিন। আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। ওই দিন তুমি যদি আমল করে কবরের মধ্যে যাও, খোদার কসম করে বলি আমার আল্লাহ তোমাকে জান্নাতের অধিকারী বানিয়ে দিবেন। আমার বন্ধুরা, এই জান্নাত আমাদের বাড়ি, এই জগৎ আমাদের বাড়ি নয়। আমাদের বাড়ি হলো কোথায় বলেন? বাবা আদমের সন্তান আমরা উত্তরাধিকারী হিসাবে ওয়ারিস হিসাবে আমরা কোন জায়গার মালিক বলেন? আর একটু উচ্চ আওয়াজ করে বলেন, কোন জায়গার মালিক? সমস্ত কাফেররা জাহান্নামে যাবে, আমরা কোথায় যাব? জান্নাতের কাজ করতে চাই কি চাই না বলেন? কবরের মধ্যে যেতে হবে, আমাদের কি জান্নাতের কাজ করতে চাই? আমার বন্ধুরা, এবার যখন আপনাকে কবরের মধ্যে রাখা হবে, আপনার কবরটা জান্নাতের বাগান হয়ে যাবে এবং কিয়ামতের দিন আপনি যদি নেককার হন, আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন ঘুমিয়ে রাখবেন। কিয়ামতের দিন যখন ধানের গাছের মতো মানুষগুলো উঠতে আরম্ভ করে দিবে, যখন একটা মানুষ আরেকটা মানুষের মধ্যে কোনো ফাঁক থাকবে না, হাসরের ময়দানের মধ্যে যখন টপে যখন সূর্য যখন মাত্র 1.5 হাত উপরের মধ্যে থাকবে, এমন মুহূর্তে যখন তোমাকে উঠানো হবে, এমন কঠিন মুসিবতের দিন, ওই মুসিবতের দিন
তুমি যদি নেককার হও তোমার আমলনামাটা তোমার ডান হাতের মধ্যে আমার আল্লাহ দিয়ে দিবেন, আর যদি তুমি বদকার হও তোমার আমলনামাটা তোমার বাম হাতের মধ্যে যাবে। এবং এই আমলনামা নিয়ে যদি তুমি কিয়ামতের দিন দেখা যাবে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবের উম্মত তারা কিয়ামতের দিন শাফায়াত করার অধিকার পেয়ে যাবেন। কারণ শাফায়াত লাভ করবেন কারণ আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসি এবং আমাদের আকীদা হলেন কিয়ামতের দিন রাসূল আমাদেরকে শাফায়াত করে জান্নাতে নেবেন। ঠিক না ঠিক বলেন? আর একটু যেমন ঠিক না ঠিক? আমার বন্ধুরা, এবার দয়াল নবী বিশ্ব নবীজি কিয়ামতের দিন শুধুমাত্র সকল নবীজি বলবেন ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি, কিন্তু আমার আল্লাহর পয়গম্বর বলেন আমি একমাত্র কিয়ামতের দিন রব্বি হাবলি ইয়া উম্মতি বলে আল্লাহর পয়গম্বর কাঁদতে আরম্ভ করে দিবেন। আমার আল্লাহকে বলবেন আল্লাহ গো, ও আল্লাহ আমার উম্মতকে আমি অনেক ভালোবাসি গো আল্লাহ, তুমি তো আমাকে ভালোবাসছো, এই জন্য তুমি বলেছো কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যে আমাকে ভালোবাসতে আল্লাহর ভালোবাসা পেয়ে যাবে। অতএব নবী গো, আমার এই উম্মতেরা এই পাগলেরা ভালোবাসতো আমি রাসূলকে, আজকে আমি চাই যারা আমাকে ভালোবাসলো আমি তাদেরকে নিয়ে জান্নাতের মধ্যে প্রবেশ করতে চাই। জোরে কোন সুবহানাল্লাহ। ও বন্ধু, কিয়ামতের দিন এত মুসিবতের দিন। বন্ধুরা, আজকে যখন আপনারা ঘরের মধ্যে যাবেন চোখটা বন্ধ করে একটু চিন্তা করবেন, আল্লাহ গো এখন যদি মারা যাই, আমি তো আজকে ঈশার নামাজ আদায় করি নাই, ফজরের নামাজ আদায় করি নাই, মাওলা গো আমার কি অবস্থা হবে নিজেই উদ্দেশ্য করতে পারবেন। চক্ষুটা বন্ধ করে যদি চিন্তা করেন এখন যদি আমি মৃত্যুবরণ করি তাহলে আমার প্রভুর কাছে কি জবাব দিব? ঠিক কিনা বলেন? ও বন্ধু, কার কখন মৃত্যু হয়ে যায় জগতে কোনো মানুষ বলতে পারে না। আমার আল্লাহ বলেছেন ওয়ামা কানা লিনাফসিন আন তামুতা ইল্লা বিইذনিল্লাহ, ওয়ামা কানা লিনাফসিন আন তামুতা ইল্লা বিইذনিল্লাহ। কোন প্রাণী কোন মানুষ মৃত্যুবরণ করে না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন হুকুম না করেন। যেরকম সুবহানাল্লাহ। ও বন্ধু, আমার আল্লাহ যখন হুকুম করবেন তখন একটা সেকেন্ড আমরা জগতের মধ্যে থাকার কোনো সুযোগ নাই। এই চোখটা বন্ধ করে চিন্তা করো, এই জগৎটা থেকে আমরা চলে যেতে হবে। কোন জগতের মধ্যে যাচ্ছেন? ফেরেশতা কেমন, মানুষ কেমন, হাসরের মাঠটা কেমন হবে, ফুলসিরাতটা কেমন হবে, একটু চক্ষুটা বন্ধ করে যখন চিন্তা করবেন, আল্লাহর কসম করে বলি তোমার কাপ শরীরের মধ্যে কাপ ছুটে যাবে, চোখ দিয়ে পানি পড়বে, আল্লাহ নিজের জীবনটাকে গুনাহ করে বরবাদ করে দিয়েছি। না না না, এই জীবন আর চাই না রে মাবুদ, আর জীবনে গুনাহ করব না, তওবা করবেন। আমার হাবিব দৈনিক আল্লাহর হাবিব অসংখ্য বার তওবা করতেন, আল্লাহর কাছে তওবা করতেন। আমরাও তওবা করতে রাজি আছি কি নাই বলেন? আমরা তওবা করব কি না? ও বন্ধু, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ও বন্ধু এই জগতের মধ্যে পাঠিয়েছি, আমার এই জগৎ থেকে চলে যাবেন। আমার আল্লাহ বলেছেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, একমাত্র জিন এবং মানুষকে আমি আল্লাহ একমাত্র আমার ইবাদতের জন্য পাঠিয়েছি, জগতের কোনো কিছুর জন্য পাঠাই নাই। যদি বান্দা যদি ইবাদত করে জগতের মধ্যে, জগৎ থেকে যখন কবরের মধ্যে আসবে তার কবরটা জান্নাতের বাগান হয়ে যাবে। আল্লাহ রাসূল বলেছেন কোন ব্যক্তি যদি কবর থেকে রক্ষা পেয়ে যায় কিয়ামতের দিন সে হাসতে হাসতে আল্লাহর জান্নাতের মধ্যে চলে যাবে। এ ভাইরা, নামাজ পড়তে রাজি আছি? আমরা সকলেই নামাজ পড়বো, ঠিক কিনা বলেন? এরপরে বেশি বেশি দুরূদ পড়বো, জিকির করব, আল্লাহকে ডাকবো। আমরা কারো গীবত করতে রাজি আছি? আমি আপনাদের কাছে দোয়া চাই, আমার জন্য দোয়া করবেন এবং আখির মুনাজাত পর্যন্ত থাকবেন। ইনশাআল্লাহ আমাদের উলামা ইকরাম আসতেছেন, বারবার আপনার আলোচনা শুনবেন, আপনারা লাস্ট পর্যন্ত থাকতে রাজি আছেন? আল্লাহ কবুল করে বলেন আমিন। এবং আরেকটি বিষয় আমি বলতে চাই, ইনশাআল্লাহ এই মাহফিল যারা আপনাদেরকে এই মাহফিলের আয়োজন করেছেন, আপনার আমাদের বাড়ির অনেক মুরব্বীরা মিলে এবং বাহির থেকে, আমেরিকা থেকে এবং বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন রাষ্ট্র থেকে আমাদের যারা এই বাড়ির যারা আছে এরা অনেকেই অনেক কষ্ট করে এই মাহফিলে আঞ্জাম দিয়েছেন। আমরা এতে খুশি না বেজার? আর একটু জোরে বলেন খুশি না বেজার? আমরা এদের জন্য দোয়া করতে রাজি আছি। আল্লাহর এই মাহফিলকে
আল্লাহ হেদায়েতের জন্য কবুল করে বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।